একজন খ্রিস্টান ধর্মপ্রচারক যিনি মুসলমানদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করতেন। কিন্তু সেই মানুষটাই একদিন ইসলাম গ্রহণ করে বিশ্বজুড়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। কী ছিল সেই সত্য যা তার জীবন বদলে দিয়েছিল? আজ আমরা জানব ইউসুফ এসেস্টের পুরো জীবনের কাহিনী। ইউসুফ এসেস্ট জন্মগ্রহণ করেন 1 জানুয়ারি 1944 সালে। জন্মস্থান ওহিও, ইউনাইটেড স্টেট। তার আসল নাম ছিল জোসেফ এসেস্ট। তিনি বড় হয়েছেন একটি খ্রিস্টান পরিবারে। তার পরিবার ছিল ধর্মীয়ভাবে সচেতন। ছোটবেলা থেকে তিনি বাইবেল শিখতেন, চার্চে যেতেন, ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন। তার মনে তখন থেকেই বিশ্বাস ছিল খ্রিস্ট ধর্মেই সত্যপথ। বড় হয়ে ইউসুফ এস্টেস খ্রিস্ট ধর্মে আরও গভীরভাবে জড়িয়ে পড়েন। তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করতেন, ধর্মীয় আলোচনা করতেন, মানুষকে চার্চের দিকে আহ্বান করতেন। তিনি একজন সক্রিয় খ্রিস্টান বিশ্বাসী ছিলেন। ধর্মীয় কাজের পাশাপাশি তিনি ব্যবসা করতেন। তিনি একটি মিউজিক কোম্পানি চালাতেন, পিয়ানো এবং অন্যান্য বাদ্যযন্ত্র বিক্রি করতেন। তার জীবন তখন একদম সাধারণ, ধর্ম, পরিবার আর ব্যবসা নিয়েই ব্যস্ত। তার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় এখান থেকে। তিনি একজন মুসলিম ব্যক্তির সাথে পরিচিত হন। বিভিন্ন বর্ণনায় তার নাম মুহাম্মদ বলা হয়। প্রথমে ইউসুফ এস্টেসের মনে সন্দেহ ছিল, কিন্তু ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন লোকটি খুবই সৎ, নম্র, ভদ্র, কখনো মিথ্যা বলেন না। এতে তিনি অবাক হয়ে যান, একজন মুসলমান কিভাবে এত ভালো হতে পারে। এরপর তিনি সিদ্ধান্ত নেন, আমি ইসলাম সম্পর্কে জানব। তিনি কুরআন পড়া শুরু করেন, মুসলমানদের সাথে আলোচনা করেন। তিনি দেখতে পান ইসলাম এক আল্লাহর উপাসনা শেখায়, কোনো মূর্তি পূজা নেই, নৈতিক জীবনযাপন শেখায়। এতে তার মনে প্রশ্ন জাগে, এটা তো খুব যৌক্তিক। দীর্ঘ চিন্তা, গবেষণা এবং অভিজ্ঞতার পর 1991 সালে তিনি ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল প্রায় 47 বছর। তিনি তার নিজের নাম পরিবর্তন করে ইউসুফ এস্টেস রাখে। এটা তার জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত ছিল। ইসলাম গ্রহণের পর তার জীবন পুরো বদলে যায়। তিনি দাওয়াতের কাজে যুক্ত হন, ইসলাম সম্পর্কে লেকচার দিতে শুরু করেন, বিশ্বজুড়ে ভ্রমণ করেন। তিনি সহজ ভাষায় ইসলাম ব্যাখ্যা করার জন্য বিখ্যাত হয়ে ওঠেন। ইউসুফ এসেস্ট যখন যাজক ছিলেন, যাজক হিসেবে খ্রিস্টধর্ম প্রচারের সময় মিশরে এক মুসলিম ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয়। পবিত্র কুরআনের অনন্যতা এবং যিশু ঈসা আলাইসাল্লাম সম্পর্কে ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি জানার পর ইউসুফ এস্টেস 1991 সালে ইসলাম গ্রহণ করেন। তিনি ঈসা আলাইসাল্লামকে নবী হিসেবে মানলেও আল্লাহর পুত্র হিসেবে মানতে নারাজ ছিলেন এবং ইসলামের একেশ্বরবাদী বিশ্বাসে মুগ্ধ হন। ইউসুফ এসেস্ট একজন মুসলিমের সাথে তার ব্যবসা করতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু পরবর্তীতে মোহাম্মদ নামে এক মিশরীয় ব্যবসায়ীর সাথে তার পরিচয় ও বন্ধুত্ব হয়। বাইবেলের অনেক সংস্করণ থাকলেও কুরআনের একটি সংস্করণ, যা শতাব্দী ধরে অপরিবর্তিত, এই সত্য তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করে তোলে। তিনি বাইবেল ও কুরআন নিয়ে গবেষণা করে দেখেন যে ইসলামে ঈসা আলাইসাল্লামকে অত্যন্ত সম্মানের সাথে নবী ও আল্লাহর বান্দা হিসেবে স্বীকার করা হয়, যা তার খ্রিস্টীয় তৃতীয়বাদের ধারণার বিপরীত ছিল। একজন খ্রিস্ট ধর্ম প্রচারক হিসেবেও তিনি মনের শান্তি পাচ্ছিলেন না এবং সত্যের খোঁজে ইসলামের একেশ্বরবাদী তাওহীদ ধারণায় মুক্ত হয়ে ইসলাম গ্রহণ করেন। বর্তমানে ইউসুফ এসেস্ট একজন পরিচিত ইসলামিক বক্তা। তিনি আন্তর্জাতিকভাবে লেকচার দেন, অনলাইনে দাওয়াতি কাজ করেন, ইসলাম সম্পর্কে মানুষকে শিক্ষা দেন। 2026 সাল অনুযায়ী এখন তার বয়স প্রায় 82 বছর। এখনও তিনি সক্রিয়ভাবে ইসলাম প্রচার করে যাচ্ছেন। ইউসুফ এসেস্টের জীবন আমাদের শেখায়, সত্য খুঁজতে হলে খোলা মন দরকার। মানুষের চরিত্র সবচেয়ে বড় দাওয়াত। সত্য কখনো লুকিয়ে থাকে না। আপনি যদি সত্য খোঁজেন, একদিন একদিন আপনি তো খুঁজে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আর এমন সত্য গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।